হিন্দুদের বিরুদ্ধে আমরা বয়ান করি না, অশালীন কথাও বলি না, এরপরও কেন আলেমের উপরে বিপদ, জেলখানায় যায়, হ্যান্ডকাপ লাগায়? একমাত্র কারণ আমরা কেন দিনের কথা বলি, মানুষকে নেশার থেকে ফিরাই। যেই কামটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর সরকারের কোটি 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 টাকা খাইয়া অস্ত্র হাতে নিছে। সরকার কয় মরণ পর্যন্ত না, মরার পরেও সরকারি টাকা তোমার ঘরে দেওয়া হবে, অস্ত্র দিয়ে দিলাম, যাও সন্ত্রাসী বন্ধ করো, নেশা বন্ধ করো, দেশে উশৃঙ্খলতা বন্ধ করো। এরপরও তারা হিমশিম খায়, কিন্তু কোনো অস্ত্র লাগে নাই, সরকারের 1 টাকাও আলেমের পেছনে খরচ হয় নাই। এই উলামায়ে কেরামরা হাতে পায়ে ধইরা ধইরা এদেশের মানুষগুলো মদ পান করত, বয়ান শুইনা মদ ছাইরা দিছে, বেনামাজি এখন নামাজ পড়ে। ও আল্লাহর গোলাম, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতেছি, এর একমাত্র উলামায়ে কেরামের অবদান। এই জন্যই বলেছি উলামায়ে কেরাম তোমার জীবনের আপন বন্ধু, আর কেউ তোমার আপন বন্ধু নাই, সব স্বার্থপর। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बश बहर कारे के बाशी बखुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदन ने कमाशो निकरहो फरजिंदो जन आब दर कश्ती हालाके कश्तियां ताब अंदर जीरे कश्ती पुशती। একজনে কয় হাফিজ ভাই এডি বুঝি না, এডি কি কোন, এডি না কইলে ওয়াজ চলে না। এরকম বহু চালাক আছে না, কথা কোন। বড় জ্ঞানী না হইলে হুজুরকে ভুল ধরে কেমনে? এগুলি বললে কি লাভ? এগুলি বন্ধ করেন। তোমার যুক্তি যদি আমি মাইনা বয়ান শুরু করি, তাহলে প্রশ্ন তো আমারও আছে, আমিও তো তোমার থেকে কম চালাক না। যদি আমার এলেম নাই, কিন্তু তোমার মতো চালাকের সাইজ করার মতো বুদ্ধি আছে, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদবি জীবনে করি নাই, করব না। আমার জীবনের পুঁজি হলো বেয়াদবি না করা। আমার আব্বা আম্মার দোয়া, আমার ওস্তাদের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, আল্লাহর রসুলের স্পষ্ট সহিহ হাদিস যে আদব রক্ষা করে জীবন চালাবে, আল্লাহ তার মর্যাদা সবার উপরে উঠাবেন। বিনয়ী জিন্দেগি বড় দামি এক জিন্দেগি। ও যুবক, তুমি যে আমাকে প্রশ্ন করছো ফার্সি এই কবিতাগুলো না বললে কি বয়ান চলে না? কেউ তো বুঝেই না। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমি যে হাদিসের ইবারাত পড়ি, কোরআনের আয়াত পড়ি, একজনেও তো আয়াত পড়তেই পারে না, তো আয়াত বাদ দিয়ে দেই, হাদিস বাদ দিয়ে দেই। যুক্তির নাম ইসলাম না। এত বড় এলেমওয়ালা ইবলিস আল্লাহর সামনে যুক্তি দিতে গিয়া জীবনটা সব শেষ করলো। অথচ ইবলিস ছিল আল্লাহর কাছে বড় প্রিয় ব্যক্তি। জমিনে এমন কোন ইঞ্চি জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। ফেরেশতাদের উস্তাদ সেই ইবলিসের আল্লাহ তার ইবাদতে খুশি হইয়া উপাধি দিছে ইবলিস মুত্তাকি, ইবলিস ওলি, ইবলিস আরেফ, ইবলিস বুজুর্গ। কিন্তু আল্লাহর সামনে এলেমের হেডম দেখাইতে গিয়া এক যুক্তিতে ইবলিস জীবনের তরে ধ্বংস হয়ে গেল। এই জন্য যুক্তি দিতে 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 অনেক মানুষ জাহান্নামের দিকে চলে যায়। আর যারা নিজের ছোট মনে কইরা চলে, আল্লাহ আমার এলেম নাই, কিছুই নাই, মাওলা আমি তোমার দরবারের একটা কুত্তার থেকেও খারাপ। কারণ একটা কুত্তা মালিকের লাত্তি খাইয়াও মালিকের গোলামি করে। আর আল্লাহ তোমার দেওয়া পানি, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব আমি ভোগ কইরাও আমি তোমার হুকুম মানি না। আমার মতো খারাপ কেউ নাই। মনে হয় যেন একটা কুকুরের থেকেও আমি বড় খারাপ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে যে কথাগুলো বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া, আপনার অবদান ছাড়া হবে না। কারণ এই জমিনে আপনারা হলেন গাছ আর আপনাদের ফসল হলো সন্তান। ভালো ফল হলে তো ভালো গাছ দরকার। আম্মা জান, আপনার আদর্শের কারণেই তো সন্তান আদর্শবান হবে, গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এই জমিনের মধ্যে সময় দিলে একটা কিসসা শোনাবো, শুনবেন? ভালো করে শুনো যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এক ছোট ভাই বিয়া কইরা বড় ভাই বিয়া করে নাই। ঘটনাটা অনেক জায়গায় বলি, আজও আমি 5 মিনিটে বলার চেষ্টা করি। ছোট ভাই বিয়া করলো, সন্তান হলো, বড় ভাই করে না। একদিন কয়, ভাইয়া তুমি বিয়া করো না কেন? কয়, মাইয়া ভাই না। ফেদা সিং মাইয়ার অভাব, কলেজের গোড়ায় দাঁড়াইলে শত শত মেয়ে ডানা কাটা ভরি, কেন তুমি মেয়ে পাও না? কয়, না জাতের মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো মনে হয় যেন একটা সুন্দরী রূপসী একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চাই, খুঁজা খুঁজা বাইর করছে। কইরা কয়, ভাইয়া ভালো পরিবারের একটা মেয়ে পাইছি। কি? কয়, কলেজে পড়ে, ভালো একটা মেয়ে পাইছি, ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবা অনেক টাকাওয়ালা। বড় ভাই, আমি এই মাইয়া চাই না। তো কি চাও এটা কম? এবার ভাই ডাক দিয়া কয়, ও ছোট ভাই শুনো, আমি একটা জীবনে মেয়ে চাই, আমার জীবন সঙ্গিনী হবে যে আমার হাত ধইরা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিবে? কি যুবক, বিয়া করছো? কোরআন শপথ করছো না? কয়, হুজুর আমার সাথে তো শপথ করছে মাইয়া, জীবনে আর না। আমি বললাম, ওই মাইয়ার সিরিয়াল কত জানোনি? কয়, না। আমি কই, তোর সিরিয়াল যত মাইয়ার সিরিয়ালও তত। তোর সিরিয়াল কত? কয়, 3। 2 মাইয়ার পরে এই মাইয়া। আমি বললাম, আল্লাহর কোরআন সাক্ষী, তোর মাইয়ার সিরিয়ালও 3। 2 ফলার ইজ্জত নষ্ট কইরা তোরে ধরছে, তোরে ইজ্জত হারায়া রাস্তার ফকির বানাবে। কোরআনের আয়াত, আল খবিসাতু লিল খবিসিনা, খবিসের সাথে খবিস। ও যুবক, জীবনে লেখাপড়া করে ডাক্তার হইও, দোয়া করে যাই, আমার দোয়া কবুল হবে না, হবে না, হবে না। তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে যাদের দোয়া কবুল হবে বলে অন্তর সাক্ষী দেয়। দোয়া করি সবাই আমিন বলিও। আল্লাহ যুবক বাবারে, স্কুলে পড়ো, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ। তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। বলবা কেন? জীবনে সফলতার চেয়ারে বসার জন্য দোয়া লাগবে 3টা। মা বাবার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে, উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া লাগবে।